মামুনুল হাসান ইমন, সংক্ষেপে ইমন, হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। তার কর্মজীবন শুরু করেন তৌকির আহমেদ পরিচালিত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দারুসিনের দ্বীপে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মামুনুল হাসান ইমন সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সব কিছু এভরিথিং এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। অভিনয় জীবন। ইমন অভিনীত ২০১০ সালে গহীনের শব্দ ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন, যেমন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল। এছাড়াও তিনি লাল টিপ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছেন। ২০১৩ সালে বাংলা ভিশনের জন্য নির্মিত একটি রোমাঞ্চকর গল্পের ভিত্তিতে তৈরি ভ্যালেন্টাইন শিরোনামের একটি নাটকের শুটিং কাতারে অনুষ্ঠিত হয়। নাটকটিতে ইমন ছাড়াও আরও অভিনয় করেছেন সারিকা শাহনূর। এটি হলো ইমন এবং সারিকা জুটির প্রথম নাটক। টেলিভিশন নাটক। অভিনেতা ইমন টেলিভিশন নাটকে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। সেই নাটকগুলো হলো দুই বোন, ভ্যালেন্টাইন, না ভুলো না কোনো দিন, তোমায় নিয়ে, নীলঘুম, অভিমান, প্রোটেক্ট, ভুল, কাশপোকরা, স্যালুট স্যার, নদী সাইরে সাগরদ্বীপ ইত্যাদি নাটকে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রসমূহ। অভিনেতা ইমন এই পর্যন্ত অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি সিনেমাগুলো হলো দারুসিনির দ্বীপ, এক বুক ভালোবাসা, রাস্তার ছেলে, সবাই তো ভালোবাসা চায়, পীড়িতের আগুন জ্বলে দ্বিগুণ, ৫ টাকার প্রেম, গহীনের শব্দ, মায়ের জন্য মরতে পারি, যেমন জামাই তেমন বউ, মায়ের জন্য পাগল, গরিবের ভাই, আমার পৃথিবী তুমি, অঙ্ক, গার্মেন্টস কন্যা, লাল টিপ, মারুফের চ্যালেঞ্জ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২, পাসওয়ার্ড, ভালোবাসার উত্তাপ, আকাশমহল, মাফিয়া। লকডাউন লাভ স্টোরি, আগামীকাল, বীরত্ব, ডাইরেক্ট অ্যাটাক, পাপ কাহিনী। তবে ডাইরেক্ট অ্যাটাক, পাপ কাহিনী, আকবর ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমাগুলো এখন পর্যন্ত হয় নাই। এই সিনেমাগুলো হবে, যে কোনো সময় এইতে অভিনয় করবেন তিনি। পুরস্কার ও মনোনয়ন। অভিনেতা ইমন এখন পর্যন্ত যতগুলো কাজ করেছেন এবং যতগুলো সিনেমা এবং নাটক করেছেন সেগুলোতে প্রশংসিত হওয়ার পর তাকে অনেক প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছেন। তিনি যেগুলো পুরস্কৃত হয়েছেন সেগুলো হলো মেরিল প্রথম আলো পুরস্কার সেরা মডেল, মেরিল প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা, মেরিল প্রথম আলো পুরস্কার ২০০৯ সালে সেরা চলচ্চিত্র অভিনেতা, মেরিল প্রথম আলো ২০১০ সালে সেরা চলচ্চিত্র অভিনেতা। এছাড়া সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল, ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই পুরস্কার, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ২০১২ সালের সেরা চলচ্চিত্র অভিনেতা, ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার, BIFA, BDS মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে চলচ্চিত্র অভিনেতা ২০০৭ সালে তার কর্মজীবন শুরু করেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করে যাচ্ছেন। যতগুলো অভিনয় করেছেন ম্যাক্সিমাম ছবি সুপারহিট, সুপার ডুপার হয়েছে। তবে তার প্রথম অভিনীত সিনেমা হচ্ছে দারুসিনির দ্বীপ, যেটা এখন পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে আঙ্কন করে আছে। কারণ এখন পর্যন্ত দারুসিনির দ্বীপ ছবি যে যতবার দেখছে প্রত্যেকটা মানুষ প্রশংসিত হয়েছে। আর সেই ছবিতেই অভিনয় করেছিলেন এই অভিনেতা ইমন। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে শাকিব খানের একেবারে কাছের মানুষ হচ্ছেন এই নায়ক ইমন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম